রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক পুলিশের মহাপরিদর্শক, রংপুরের সাবেক পুলিশ কমিশনার ও সাবেক ডিআইজি সহ ১৭ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। রোববার সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাগুলো দায়ের করা হয়। শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক ডিআইজি আব্দুল বাতেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন। আবু সাইদের পরিবার জানায়, মৃত্যুর পর বিচার চাওয়ার মতো পরিবেশ ছিল না। পরবর্তীতে ন্যায্য বিচার পাওয়ার আশ্বাস পেয়ে মামলা করেছেন তারা। আশা করছেন হত্যাকারীদের বিচার হবে। যখন পরিবেশ তৈরি হলো, আমরা ন্যায় বিচার পাওয়ার আশ্বাস পাইলাম আর কি, পরিবেশ তৈরি হলো, তখন থেকে আমরা মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। যারা আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের নামে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। সর্বশেষ আমরা আজকে মামলাটা দায়ের করছি। এই মামলাটা দায়ের করছি যারা ওখানে উপস্থিত ছাত্র ছিল এবং যারা সমন্বয়ক ছিল, যারা ছাত্র জনতা ছিল, তাদের প্রত্যক্ষদর্শী সাক্ষীর মাধ্যমে আমরা এটা আর কি ইনশিওর করছি কারা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। আমাদের এখন একটাই দাবি, এই মামলাটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় বিচারটা পাই, এটাই আমাদের প্রত্যাশা। আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তের মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। এ মামলার আইনজীবী রকুনুজ্জামান রকুন জানান, ১৬ জুলাইয়ের পর থেকে হয়রানিমূলক মামলার শিকার ছাত্রদের আমরা আইনি সহায়তা দিয়ে আসছি। আবু সাইদের হত্যা মামলা করা হয়েছে, আশা করা হচ্ছে ন্যায় বিচার পাবেন। পরিবার এবং সমন্বয়করা যে আসামিদের যে তালিকা দিয়েছেন তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে এখানে অভিযুক্ত করে আমরা একটা এফআইআর আজকে এখানে যে মামলা রুজু করি, কমপ্লেন পিটিশন দায়ের করি। এই কমপ্লেন পিটিশন দায়ের করার প্রেক্ষিতে আমাদের মাননীয় আদালত এই মামলাটাকে চিট ফর এফআইআর অর্থাৎ এজাহার হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দেন। এখানে ১৭ জনকে আসামি করে যারা প্রত্যক্ষভাবে আবু সাইদ হত্যার সাথে যুক্ত ছিল প্রত্যেককে আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে ১৩০ থেকে ১৩৫ জন অজ্ঞাতনামা আসামি করে আমরা মামলাটা দায়ের করেছি। এর আগে ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে মারা যান আবু সাইদ। এরপর ১৭ জুলাই পুলিশ তাজহাট থানায় একটি মামলা করেন। ওই মামলায় আবু সাইদের মৃত্যুর বিষয়ে উল্লেখ করা হয়, আন্দোলনকারীদের ছোড়া গুলিতেই তার মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।